রাজা নিচে হাত দিছে, হাতে হাত মিলছে, টাইনা উপরে উড়াইছে, উড়াইয়া কয়, উজির আল্লাহ যা করে ভালার লেগি করে। বাদশা নামদার, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? আমি তো তোরে কুয়াত ফেলায় দিয়া যাইতে যাইতে 2 রাজার রাজত্ব ফারিয়া 3 রাজার রাজত্বে সন্ধ্যা হয়ে গেছে। হে রাজার আইন হইল অচেনা মানুষ সন্ধ্যার পরে আইলে ফাঁসি দিব। আমার সহালে ফাঁসি দিত নিছিন, আমার ফাও কাটা দেখিয়া অসুস্থ ব্যক্তিরে ফাঁসি দেনা আইনে নাই, আমারে ছাইরা দিছে। তুই যে কইসলে ফাও কাটার পরে আল্লাহ যা করে ভালো লেগি করে, ফাও যদি কাটা না থাকতো রে আমারে তো ছাইরা লাইছি। আচ্ছা উজির, আমার তো ফাও কাটা, আমারে ছাইরা দিছে, বাচ্চাই পড়ছি। তোরে যে আমি কুয়াত ফালাইয়া দিলাম, তুই তো কুয়াত ফিরে মরবি, এছাড়া পথ নাই। তুই কুয়াত থেকেও কইস আল্লাহ যা করে ভালার লেগে করে, এটার কারণ কি? বাদশা, এটা বুঝলেন না? আমি তো আপনার সফর সঙ্গী ছিলাম। কহ, আমি তো আপনি ফাও কাটা, আমার ফাও বালা, আপনার সাথে গেলাম হইলে যেন গিয়া ধরাত পড়ছেন, রাত্রে গেলে ফাঁসি দে, আমনে ফাও কাটা ছাইরা দিল হইলে আমারে ফাইলে তো কাম ছেড়ে লেগে কইছি আল্লাহ যা করে। এতে আপনারা একমত আছেন না? একবার বলুন, আল্লাহ যা করে ভালো লাগে। এটা মাইন্না কিছু কাজ করেন, তাইলে শান্তিতে থাকতে পারবেন। কেমনে থাকবেন? আসুন, গেছিলাম সুন্দরী মহিলার কথা, মেয়ের প্রস্তাব। আব্বা আপনি কইয়া দেন কেমন মেয়ে। ওহন এই মেয়ে ভাবা যাইব বাজান? আগেকার মহিলারা আরে 7-8টা মার 7-8টা বাচ্চার মা হইছে, 2 দিন 3 দিন প্রসব ব্যথা সহ্য কইরা, আর ওখানে ব্যথা উঠবার আগেই কয়ে লাইছি আমরা রায়পুরের মানুষ তাদের রহমত চালাক আছে। ব্যথা উঠবার আগেই কি গাড়ি আই পড়ছে জায়গা। যাক, একটা দিক দিয়ে সুবিধা, বেতার কষ্ট করলেন না, কিন্তু আমরার মাছাচিরা বেতার কষ্ট কইরা জীবনের গুণাগুলি মাপ পাইলাইছে। কিন্তু তোমরা কইলাম মাগো গুণা মাপ পাইছো না, আয়ো সামনে বুঝাইবো। তবে একটা পথ আছে, মা একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইও, তাইলে মারে কবরে শোয়া, মার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর শিখানো দোয়া তালাওয়াত করব, আর চোখের পানি জরজরাইয়া পড়বো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর না হয় তোমাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাইতে হবে। তবে আমি আমার রায়পুরা থানার মানুষকে অনুরোধ করতে চাই, এই আচার আচরণ মা বাবার সাথে করো না, যে আচার আচরণে ব্যথায় ব্যতীত হয়ে মা বাবা বৃদ্ধাশ্রমে যাইতে হয়। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবা, মনে রেখো তোমরাও বুড়া বয়সে তোমার ছেলে মেয়েরাও তোমারে বৃদ্ধাশ্রমে পাঠাইবো। কি যে কষ্ট, কি যে ব্যথা। গাজীপুর যাইয়া দেখেন, বৃদ্ধাশ্রমের মানুষগুলো দুঃখে কলিজা ফাইটা কান্দে। এক মুক্তিযোদ্ধা বলছে, হুজুর আমার মুক্তিযোদ্ধা ভাতাটা পর্যন্ত আমি ছেলে মেয়েদেরকে দিয়ে দিলাম, কিন্তু আমাকে একটু দেখাশোনা তারা করে না, অপারক হয়ে আমি বৃদ্ধাশ্রমে এসেছি। বাবারা ভাইয়েরা, আসুন একটা আখিরি নবীর উম্মত হই, এর মর্যাদা অনেক বেশি। কেমন বেশি? আসুন সামনে কি করলে বেশি হওয়া যায়। মাগো তোমরাও শোনো, বাবা লক্ষ্য করে শোনো, এই বোঝার জন্য একটা নবীর ঘর মাদ্রাসা দরকার, এটা বোঝার জন্য। এবার দেখেন কি অবস্থা। মহিলা বলতেছে যে ছেলেটা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এমন একটা ছেলের কাছে বিয়ে বমু। বাবা যখন এই ঘোষণা করে দিছে, খালি মাটা নোয়া জায়গা, আর কেউ বিয়ার স্বাদ নাই জায়গা। এই কঠিন শর্ত মাইন্যা সম্ভব না। আসলে অন্যান্য নবীর উম্মতের জন্য কঠিন বাজান, যদি কোরআন হাদিসের কৌশলে যান, আখিরি নবীর উম্মতের জন্য এটা কঠিন কিছু না। আসেন সামনে মদিনার ঘটনা বলছি, মদিনার ঘটনা বলছি। মেয়েটা বলছে, বাবা বলে দাও যে এই যুবকটা সারা রাত নামাজ পড়বে, সারা বছর রোজা রাখবে, তার সাথে বিবাহ হবে,
এই কৌশল মেয়েটা এই কৌশল বাবারে শিখাইয়া দিলেন। বাবা এই প্রস্তাব ঘোষণা করলে মাথা নোয়ায়া নোয়ায়া ছেলেরা জায়গা কয় এটা সম্ভব নয়। আজকেও যদি আজকের মাহফিলে একজন একজন করে জিজ্ঞেস করি 5 ওয়াক্ত নামাজের কত রাকাত ফরজ, আপনার সকলে বলা সম্ভব হবে কিনা? সকলে বলতে পারবে? পারবে না। এই বেশে আমি বলছিলাম, আমি যখন মাদ্রাসায় পড়ি, আমার গ্রামে ঈদগার মাঠ, ইমাম সাহেব হুজুর ঈদের জামাত পড়াইতেছে, 6 তাকবীর। ঈদের জামাতের 6টা তাকবীর দিতে হয় অতিরিক্ত। 6 তাকবীর না দিয়া 5 তাকবীর দিয়া ইমাম সাহেব রুকুত গেছে গা। একবারে রুকু সেজদা শেষ করা সালাম টালাম ফিরাইয়া খুতবা তেলিয়া খারইছে। আমি খালি ভর্তিছি হেফজখানায়, মনে হয় 2-3 পারা পড়ছি ছোট। আমি দাঁড়াইছি মাঝখানে, হুজুর তাকবীর একটা কম হইছে, কারণ 6 তাকবীরের ওয়াজিবের নামাজ, তাকবীরটাও ওয়াজিব। ঈদের জামাতের তাকবীর বলা ওয়াজিব, এ ওয়াজিব তরক হয়েছে, কাজেই এই নামাজ বাতিল হয়ে গেছে, আবার নামাজ পড়তে হবে। আমি যখন কইছি তাকবীর একটা কম হইছে, সাথে সাথে আরো মানুষে কোয়া শুরু করছে, জি হুজুর তাকবীর একটা কম হইছে। আগে আর কেউই কনা নামাজ আবার নতুন করে পড়াইছে। নামাজ শেষে যাইতেছি বাড়িতে, বড় ভাইয়ের বন্ধু এখন বড় অফিসার ডাকা আছেন, আমারে কইতেছে তোমারে মাদ্রাসায় দিয়ে আমরা বিপদ হইছে। জিগাইলাম বিপদ কি? এই ঈদের মধ্যে তাকবীর একটা কম দেও নে, আবার ফিরাবার 6 তাকবীর দিয়া নামাজ পড়াইছ। এই ঈদের মধ্যে একটা তাকবীর কম দিছিন, আগামী ঈদের না ও একটা তাকবীর বাড়াইয়া দালাইতো। আচ্ছা বাসান, এইভাবে নামাজ পড়লে কি নামাজ হইব? কিন্তু হেরা তো বুঝালাইছে হইব, কিন্তু আমার খালি মাদ্রাসাত ভর্তি করে দিছে, এরপরে আমি বুঝালাইছি যে না, এবার কম দিয়ে আগামীতে বেশি দিলে নামাজ হবে না। বাজান এখন যদি এখান থেকে আমি সবাইকে প্রশ্ন করি, বাবার জানাজা পড়ার মতো ক্ষমতা সকলের কি আছে? হ্যাঁ, মৃত্যুর পরে মাদ্রাসায় খবর দাও, হুজুর আইব, বাজান হুজুর আইব, নামাজ পড়াইবো, দোয়া করব, হুজুর আইব, নামাজ পড়বো, দোয়া করব। হুজুরের দোয়া আর সন্তানের দোয়া বাবার জন্য একরকম হইব? বাবার জন্য সন্তান জানাজা পড়বে, কলিজা ফাটা ব্যথা দুঃখ, হাত বাড়ালে চোখের পানি বুক বাইসা যাবে বাবার জন্য। কিন্তু আমারে নিলে ভিডিওতে একজনে কিলাইলেও সুহর পানি বেরিত না। তা আপনার ছেলে যদি আলেম হয়, বাবার জানাজা পড়বে, বাবার জন্য কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবে, আল্লাহ সন্তানের দোয়ায় বাবার জীবনের অপরাধ ক্ষমা করে কবরে জান্নাতের শান্তির ফায়সালা করে দেবে। এখন দুঃখের সহিত বলছি, বাবা খায়া না খায়া লেখাপড়া করাইলো সন্তানের, ছেলেটা ঢাকা বিবি বাচ্চা লইয়া সেটেল, ঢাকা সেটেল বিবি বাচ্চা লইয়া মাসে মাসে 5,000 টাকা মা বাবার খরচ বাড়িতে পাঠায়। আগে পাঠাই তো ডাক যুগে, এখন পাঠাই বিকাশ যুগে। বিকাশের ঘর থেকে বাবা টাকাটা উঠাইয়া 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। বাবারে 5 বছর পার হয়ে গেল, একটা দিন বাড়িতে আইসা আমার দেখা গেলি না, 5,000 টাকা শুধু পাঠাও। অবশেষে 5,000 টাকা লইয়া বাড়িতে ঢুকছে, ছেলের মাকে যাইয়া বলছে, বিবি গো এই লও তোমার ছেলে 5,000 টাকা পাঠাইছে। মা কাঁদতেছে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে, বাবা 5,000 টাকা পাঠাইছো, আমি মারে দেখা গেল না, মা কইয়া একটা ডাক দিলা না, তোমার 5,000 টাকার অভাবই তো আমরা না। এরে বাবা, রাত্রে যদি কোথাও গেছো 10টা 11টা 12টা বাইজা গেছে, সারা গ্রামের মানুষ ঘুমাইতো,
তোমার বাবা রাস্তায় দাঁড়াইয়া থাকতো, আমি মা দরজাটা খুইলা বিনায়া বিনায়া কানতাম, তোমার 5,000 টাকা তো আমাদের প্রয়োজন নাই। এরে বাবা 5টা বছর হলো একটা দিন বাড়িতে আসলা না, যদি মন চাই রে বাবা টাকা পাঠাইও না। মা কান্দে। বাড়িতে আইসা একটা বার আমি মারে দেখা মা কইয়া ডাক দাও, তোমার বাবারে দেখা বাবা কইয়া ডাক দাও, আমরা শান্তি পাবো। আজকে সন্তানদেরকে খায়া না খায়া লেখাপড়া করাইয়া ঢাকা সেটেল, কেউ কেউ কানাডা সেটেল।